নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। খুব সহজে আপনারা এইরকম কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে নিন। আর এটা একবার বানিয়ে নিলে 20-25 দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যায় আর খেতেও দারুণ লাগে। তাই আসুন শুরু করা যাক রেসিপিটা। প্লাস্টিক চাটনি বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটা বোটাটা কেটে এখন পেঁপের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটু সবুজ অংশ লেগে না থাকে। পেঁপেটাকে ঠিক সেইভাবেই ছাড়াতে হবে। আর গোটা পেঁপেটা ছাড়ানো হলে পেঁপেটাকে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। তারপর সব পিসগুলো থেকে পেঁপের ভেতরের অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন, পেঁপের ভেতরের অংশটা ঠিক এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে ভেতরের অংশটাকে পরিষ্কার করে নিতে হবে। সব পেঁপে পিসগুলো কেটে নিলাম। এখন পেঁপেটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এক একটা করে পিস ধরছি আর এরকম পাতলা করে আমি বটিতেই কেটে নিচ্ছি। তো আপনাদের যদি বটিতে কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা ছুরি বা মেশিন, যাতে আপনাদের সুবিধা হয় তার সাহায্যে কেটে নিতে পারেন। আমার এখানে বটিতেই সুবিধা হচ্ছে, তাই আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি। পেঁপেটা কিন্তু এরকম পাতলা করে কাটলেই চাটনিটা প্লাস্টিকের মতো দেখতে লাগবে। পেঁপেটা কাটা হয়ে গেল। এখন জল দিয়ে ভালো করে ধুতে হবে, তবে একবার ধুলে হবে না, জল পাল্টে পাল্টে পেঁপেটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুতে হবে। কারণ পেঁপের মধ্যে যে আটাটা থাকে সেটা যদি না যায় তাহলে চাটনি খেতে মোটেই ভালো লাগবে না। তাই পেঁপেটাকে এরকম হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুতে হবে। এখন এই পেঁপে সেদ্ধ করার জন্য জল বসিয়েছি, জলটা ফুটতে লেগেছে। ধুয়ে নেওয়া পেঁপেগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উপরে উঠে থাকা সব পেঁপেগুলোই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ লবণ দিলাম। এখন লবণটা জলের মধ্যে ভালো করে একবার গুলে দিচ্ছি। এখন এটা সেদ্ধ করে নেব, খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। একবার চেক করে নিচ্ছি, দেখুন পেঁপেটা নরম হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি সেদ্ধ করা যাবে না, 2-3 মিনিটে এই সেদ্ধটা হয়ে গেল। এখন জলটা সম্পূর্ণভাবে ছেঁকে নিতে হবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 500 গ্রাম পেঁপের জন্য 400 গ্রাম চিনি দিয়েছি। আর দিচ্ছি 200 থেকে 250 ml জল। এখন চিনিটা গলতে দিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা এখন পুরো গলে গেছে। এখন এই সেদ্ধ করে নেওয়া পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো এখন এই রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। এখন এটা ফুটতে দিতে হবে যতক্ষণ না রসটা চ্যাটচ্যাটে হয় ততক্ষণ পর্যন্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, রসটা ফুটে ফুটে কমে গেছে আর এইরকম চ্যাটচ্যাটে হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে দিচ্ছি কাগজি লেবু। গ্যাসটা বন্ধ করে কিন্তু লেবু রস দিতে হবে, তাহলেই লেবুর সমস্ত গুণাগুণ বজায় থাকবে। 500 পেঁপে চাটনিতে আমি 3টে কাগজি লেবুর রস দিয়েছি। তো কাগজি লেবুর রসটা লেবুতে কতটা পরিমাণ রস আছে তার উপর নির্ভর করবে। যদি পাতলা খোসার লেবু হয় তাহলে সেই লেবুতে রস বেশি থাকে, আর যদি লেবুর খোসা মোটা হয় তাহলে সেই লেবুতে রস কম থাকে। আবার লেবু যদি খুব পাতলা পাতলা করে কাটা হয় তাহলে রস বেশি চেপা যায়, আর যদি মোটা পিস করে কাটা হয় তাহলে লেবুতে রস কম বেরোয়। তাই লেবুর রসটার পরিমাণটা ঠিক বলা যাচ্ছে না। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করার সঙ্গে সঙ্গে একটু ফলো করে দেবেন। আমি প্লাস্টিক চাটনি বানালাম কোনো রকম ড্রাই ফ্রুটস ছাড়া। কাজু, কিশমিশ, চেরি জাতীয় ড্রাই ফ্রুটস এতে অ্যাড করা যেতে পারে, তবে এই সমস্ত ড্রাই ফ্রুটস যদি অ্যাড করতে হয় তাহলে পেঁপে ছাড়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, লেবুগুলো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো লেবুটাই সব পেঁপেগুলোর মধ্যে মিশে যায়। ঠান্ডা হলে এই চাটনি পরিবেশন করা যাবে। আমার এই পেঁপে প্লাস্টিক চাটনি হয়ে গেল। এটা খেতে হয় একবারে অনুষ্ঠান বাড়ির মতো। আর দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর লাগছে, একদম প্লাস্টিকের মতো পাতলা এবং
ট্রান্সপারেন্ট। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।